পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যালকিন প্রস্তুতি নিয়ে। শোনো, যারা তোমরা জৈব যৌগ বা জৈব রসায়ন বা খনিজ সম্পদ জীবাশ্ম পারো না, তাদের জন্য এই ক্লাস, অন্য কারোর জন্য নয়। যারা পারে তাদের জন্য না, যারা পারো না তাদের জন্য। এবং নেক্সট ক্লাসগুলো দেখতেই থাকবা। এই অধ্যায়ের কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো আসো আমরা আজকে আলোচনা করি অ্যালকিনের প্রস্তুতি নিয়ে। তো অ্যালকিনের মূল যৌগটা হচ্ছে ইথিন। অ্যালকিন কাকে বলে? যে সকল কার্বন কার্বনে দ্বিবন্ধন বিদ্যমান এদেরকে বলা হচ্ছে অ্যালকিন। না, অ্যালকেন নামের সাথে কি যুক্ত হয়? ইন যোগ করা হয়। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের মূল যৌগটা হচ্ছে আমাদের ইথিন। তো এখন আমরা যদি আলোচনা করি যে এই অ্যালকিন সম্পর্কে অলিফিন বলা হয়, কারণ এরা হ্যালোজেন মূলক, অর্থাৎ তোমাদের পর্যায় সারণীর 17 নং গ্রুপের মৌল হ্যালোজেন মূলকগুলোর সঙ্গে বিক্রিয়া করে কি তৈলাক্ত একটা যৌগ উৎপন্ন করে। এজন্য এই অ্যালকিনকে বলা হয় অলিফিন। আমরা এখন আলোচনা করব, আমাদের খুব ইম্পর্টেন্ট এমসিকিউ মাস্ট আসতে পারে, যে হচ্ছে এমসিকিউ অ্যালকিনের সাধারণ সংকেত লিখো CnH2n, অথবা ইথিনের সংকেত লিখো, অথবা প্রোপিনের সংকেত লিখো। যদি প্রোপিন আসে তাহলে কার্বন সংখ্যা কয়টা হবে? 3টা। CN C3H কত হবে? 3 দুনি 6। তাহলে যৌগটা কি হবে? CH2 ডাবল বন্ড CH অথবা CH3। আমরা এ পাশেও দ্বিবন্ধন দিতে পারি অথবা এ পাশেও দ্বিবন্ধন দিতে পারি। তো আমরা এখন আলোচনা করব অ্যালকিনের প্রস্তুতি নিয়ে। প্রথম এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রস্তুতি। 1 নাম্বার। তো আমরা কি হ্যালোজেন থেকে পাই? এখানে যেটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে ইথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড, যেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোলীয় দ্রবণ, দুইটা বিক্রিয়া আছে, মনে রাখবে। এখানে অ্যালকাইল হ্যালাইড অথবা ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোলীয় দ্রবণে যদি উত্তপ্ত করা হয়, অ্যালকোলীয় দ্রবণে যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে কি? অ্যালকিন। অর্থাৎ এখানকার সোডিয়াম এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। এখানকার OH ঋণাত্মক অংশ এখানকার একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে পানি। তাহলে বাকি থাকলো কি আমাদের? CH2 ডাবল বন্ড CH2 প্লাস এই যে আমাদের হচ্ছে ইথিন। অর্থাৎ ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোলীয় দ্রবণে যদি উত্তপ্ত করা হয়, তাহলে পাওয়া যাবে হচ্ছে ইথিন। আমাদের এখানে আরেকটা প্রশ্ন আসে, ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে উত্তপ্ত করলে পাওয়া যায় অ্যালকোহল। এটা খুব মাথায় রাখবে যে এখান থেকে আমরা এটা পেতে পারি। আরেকটা আমাদের ইকুয়েশন আছে, যেটা আমরা দেখি যে 2 নাম্বারটা যদি দেখি, অ্যালকোহল, অ্যালকোহল এই যে এটার নাম হচ্ছে ইথানল। ইথানল, ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি উত্তপ্ত করা হয়, ইথানল থেকে 1 অণু পানি খেয়ে অপসারিত হয়। 1 অণু পানি যদি চলে আসে, এখানে যদি 1 অণু পানি চলে আসে, তাহলে বাকি থাকে কি? CH2 ডাবল বন্ড CH2 ইথিন। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক বলা হয় কেন? নিরোধক, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা আমাদের কি নিরোধক হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি প্রশ্নে দেখি যে হচ্ছে 2টা বিক্রিয়া আমরা দেখতে পাইলাম, যে একটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোলীয় দ্রবণে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়। আরেকটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে, সরি, ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। অর্থাৎ ইথিনের প্রস্তুতি আমরা যে দুটো পেয়েছি, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোলীয় দ্রবণে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়, আর একটা হচ্ছে ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া করলে কি পাওয়া যায় আমাদের? এটা। অথবা এখানে আমরা বলতে পারি Al2O3, এটার উপস্থিতি বিক্রিয়া করলে আমরা কি পাই? ইথিন পাই, অ্যালকিন পাই। এই হচ্ছে অ্যালকিনের
প্রস্তুতি। খুব আবার সহজ করে যদি আমি বলি, সহজ কথা যে হচ্ছে ইথানল CH3, আবার বলি CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। গাঢ় সালফিউরিক অ্যাসিড, রিভিউ করি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াগুলো এখান থেকে পানি, তো পানি উৎপন্ন করবে এখানকার OH আর এখানকার থেকে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে উৎপন্ন হবে পানি H2A। তাহলে এখানে কি বাকি থাকলো CH2, এখানে হচ্ছে CH2। এই যে এখানে বন্ধনটা যখন ভেঙে যায়, এখানকার একটা ইলেকট্রন আর এখানকার একটা ইলেকট্রন মিলে কি হয়, একটা বন্ড। এই যে বন্ধনটা হয়, এই যে এটাই হচ্ছে আমাদের ইথিন, এটাই হচ্ছে আমাদের ইথিন। আরেকটা আমরা কি বললাম যে CH আমরা যদি লিখি CH2 3 বন্ড CH2 বন্ড Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড কে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলীয় দ্রবণে উত্তপ্ত করা হলে কি পাওয়া যাবে, অ্যালকিন পাওয়া যায়। অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি প্লাস সোডিয়াম, এই হচ্ছে আমাদের অ্যালকিনের প্রস্তুতি। আমরা আজকের ক্লাসে অ্যালকিনের প্রস্তুতি পর্যন্ত করব, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, খোদা হাফেজ।